ভিডিওতে শুধু 50টা বাচ্চার দেওয়া ছিল। তো আমি দুইটা মেশিনে বাচ্চা বসাইছিলাম। দুইটা মেশিনের বাচ্চা বসানোর কারণে আপনার একদিন পরে একটা বাচ্চা। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কাউসার অ্যান্ড কয়েল পাখির ফার্ম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কিনে ভিডিও নিয়ে আসলাম, সেটা আসলে আপনার থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আজকে আমি ভিডিও নিয়ে আসলাম যে আমার কয়েল পাখির বাচ্চাগুলা, এই দেখতেছেন আমার কয়েল পাখির বাচ্চাগুলা। যে আমি যে ভিডিওটা আপলোড করছিলাম সেই ভিডিওটাতে শুধু 50টা বাচ্চার দেওয়া ছিল। তো আমি দুইটা মেশিনে বাচ্চা বসাইছিলাম। দুইটা মেশিনের বাচ্চা বসানোর কারণে আপনার একদিন পরে একটা বাচ্চা ফুটছে। আর যে আমার অটো মেশিনটা আছে সেটা একদিন আগে বাচ্চা ফুটছে 50টা বাচ্চা, যেটার ভিডিও আপনারা দেখছেন। আর যে বাকি 250 বাচ্চা ফুটছে আপনার এই ইনকিউবেটর থেকে বাচ্চা ফুটছে। এই যে এটা হলো ম্যানুয়াল ইনকিউবেটর, এটা হলো আমার নিজের হাতে তৈরি। আর এই যে এটা দেখতেছেন আরও ডিম, এইগুলো ডিম, অনেকগুলো ডিম আমার নষ্ট হয়ে গেছে। কারেন্ট ছিল না, মানে কি বিদ্যুৎ ছিল না, এই কারণে আপনার ডিমগুলো নষ্ট হয়ে গেছে। আর আপনারা এই যে বাচ্চাগুলো দেখতেছেন, আমি মাঝখানে একটা ভুল করে ফেলছিলাম যে তাপমাত্রা কন্ট্রোল করতে পারি নাই, এই জন্য কিছু বাচ্চা মারা গেছে। আর এখন মোটামুটি কিছু তাপমাত্রা ভালো আছে, দুটো 108 বাল্ব লাগাইছি। আর এখন এখানে বাচ্চা আছে আপনার টোটালে 250 বাচ্চা আছে। আজকে বাচ্চার বয়স চলতেছে 4 দিন। এই দেখতেছেন 4 দিনে এই বাচ্চারা দেখতেছেন, এই মাঝখানে যে বাচ্চারা, এই বাচ্চারা পাকনা উঠতেছে। কালকে 5 দিন হবে। আর এখন আরো 2টা বাচ্চা মারা গেছে। তো কি জন্য মারা যায় সেটা আমি তো জানি না, নতুন শুরু করছি কয়েল পাখির খামার। তো যারা অভিজ্ঞতা আছেন, আমি এর প্রত্যেকটা ভিডিওতে বলছি, যারা অভিজ্ঞতা আছে তারাই আমার ভিডিওতে কমেন্ট করে বলবে কি করা লাগে কয়েল পাখিকে। আর এই ভিডিওতে আমি বলতেছি যে কয়েল পাখির যেই বাচ্চাগুলা, ছোট বাচ্চা, আজকে 4 দিন বয়স, এগুলা বোর্ডিং চলতেছে। বোর্ডিংয়ে কী কী ওষুধ খাওয়াইতে, আর এগুলা কি করলে, কি সেবা করলে আপনার বাচ্চাগুলা মরবে না, সুস্থ থাকবে, সেটা যারা অভিজ্ঞতা আছে তাদেরকে বলতেছি, তারা অবশ্যই আমাকে বলবেন। আর এই যে দেখছেন বাচ্চা। আর বোর্ডিংয়ের মাপটা কতটুক সেটা আমি জানি না, কোন পাখির কতটুক জায়গা লাগে, কয়শোর বা আপনার 150টা 200 250 বাচ্চার কতটুক জায়গা লাগে সেটা আর আমি জানি না। আমি আন্তাজিভাবে একটা বোর্ডিংয়ের করছি। এই যে দেখতেছেন, এটা মূলত আপনার 3.5 থেকে আপনার লম্বা হয়েছে 3.5 ফুট, আর এইভাবে হয়েছে 2 ফুট। তো এরকম দিছি আমি। তো যদি আরও বাড়ানো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। এখন মোটামুটি বাচ্চা অনেক সুস্থ আছে। এই যে দেখতেছেন আপনারা, বাচ্চা অনেক চঞ্চল হয়ে গেছে। আর এই জায়গায় দেখছেন পানি দিয়ে রাখছি, কিছুক্ষণ আগে খাবার দিছি, এখন আবার খাবার দিতে হবে। এই যে দেখতেছেন এখন রাত বাজে 8টা, এখন আছে আমি ভিডিও করতে। এই যে দেখতেছেন, আর আমি চলেন আমার ডিমের খামারে চলা যাক। আমি যে জায়গায় বড় পাখিগুলো পালি সেই জায়গায় যাব। এগুলো হচ্ছে আমার বাজারে, মানে কি আমার মূলত যে খামারে কোনো কারণ নাই, এই জন্য আমি বাজারে মেশিনগুলো রাখছি। আমি যে আমার দোকানে, আমি এর আগে বলছি আমার এটা কোনো সমুদায়ের মতো কোনো নাই, আমি দোকানে থাকতে হয়, দোকানের পাশাপাশি আমি এই কয়েল পাখি পালি, সেটা বলছিলাম। তো এই জন্য আমার ফার্মে কোনো কারেন্ট নাই, কোনো বিদ্যুতের লাইন নাই, এই জন্য বাড়িতে কোনো করতে পারি না, আপনার খামারের কোনো বোর্ডিং করতে পারি না। এই জন্য আমি বাজারে বাচ্চা ফুটাই, বাজারেই বোর্ডিং করি। তো এখন আমি বর্তমানে আছি বাজারে। তো আমি বাড়িতে যেয়ে খামারে ঢুকে তারপর আপনাদেরকে ভিডিও করে দেখাবো। চলেন যাওয়া যাক খামারে। চলে আসলাম আমার ফার্মে, দেখতেছেন আমি ডিম টকাইয়া খাবার দিলাম, খাবার খেতেছে, পানি খেতেছে। এই যে, আর এবার এটি হলো আপনার ডিমের পাখি, এগুলা বর্তমানে ডিম দিতেছে।
এই যে এগুলো ডিম দিয়ে আমি যে বাচ্চাগুলো দেখাইছিলাম, এই বাচ্চাগুলা আপনাদের এগুলো ডিম দিয়ে ফুটাইছি, আর মেশিনটা আমি নিজে নিজে বানাইছি। আর এগুলো হলো আর যেগুলো বাচ্চা ফুটেছে এখন এগুলার আগের বাচ্চা এসে এগুলো রানিং, আপনার আর 10 দিন পরে ডিম দিব, দেখতেছেন। আর ওই খাঁচাতে যে পাখিগুলো দেখতেছেন এগুলো সব পুরুষ পাখি। আর এই যে দেখতেছেন আমি মাত্র ডিম টোকাইলাম, আমার 100 পাখির থেকে 80টা 90টা ডিম পাই, আজকে 80টা ডিম পাইছি। এই যে দেখতেছেন এগুলো 10 দিন পরে ডিম দিবে আলহামদুলিল্লাহ। 10 দিন পরে ডিম দিলে অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। এই যে আর পুরান যা খামারি বাইরে আছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। এই যে দেখতেছেন পাখিগুলো মোটামুটি পাখি এখন সুস্থ আছে। আর আমার লিটারটা অনেক পুরানো হয়ে গেছে, আমি লিটারটা চেঞ্জ করব, আমি কালকে চেঞ্জ করে দেবো। এখন বাজে আপনার রাত্রের 9টা। তো আমি আপনারা জানেন আমি ব্যবসা করি, ব্যবসার পাশাপাশি আপনার এই যে ছোটোখাটো ফার্মরা দিচ্ছি কয়েল পাখির, এই কারণে এতটা সময় দিতে পারি না পাখির পিছনে। তো যেটুকু সময় দিতে পারি আলহামদুলিল্লাহ, এতটুকু সময়ের ভিতরে আমার পাখি মোটামুটি সুস্থ আছে। আর দেখছেন আর আমি আমার ঘরটা ছিল 10x10, এই কারণে আমার কোনো ঘর নাই। আর এই যে দেখতেছেন মাঝখানে পার্টিশন দিয়েছি, পার্টিশন দিয়ে আমার ডিমের পাখির দিকে আর ছোটো বাচ্চাগুলো একদিকে, এই যে দেখতেছেন। আর এখন চিন্তা ভাবনা করতেছি আমি এই পাখিগুলোকে এই জায়গায় থাকবে, আর যে বাজারে যে ছোট ছোট বাচ্চাগুলো দেখছেন এটা থাকবে এই সাইডে দিয়ে দেব। আর এগুলো সবগুলো তুলে দেবো আপনার, এগুলো এখানে পুরুষও আছে, সরি কিছু অসুস্থ আছে তো এই জন্য মাঝে মধ্যে কাশ হয়। আর এই জায়গায় কিছু পুরুষ পাখি আছে, এই পুরুষ পাখিগুলো আমি সবগুলো বিক্রি করে দেবো। এখন আমি আর বাচ্চা ফুটাবো না। আর যে মহিলা পাখিগুলো আছে এগুলো আমার কিছু পিঞ্জিরে আছে, মানে কি ওই যে খাঁচাগুলো 18x20 খাঁচাগুলো, এটাকে কিছু কয়েল পাখির খাঁচার সেট দিয়ে মনে করেন এই খাঁচা তুলে দেবো। তো তুলে দিলে আমার এই সেটটা খালি হয়ে যাবে। সেটটা খালি হলে কি আমি আপনার যে বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলো আমি এই জায়গায় ছেড়ে দেবো, তাহলে আমার মোটামুটি 4-5-800 পাখি জায়গা হয়ে যাব। তো আমি আরও পাখি বাচ্চা ফুটাবো এটা পরে। তো আজকে ভিডিওটা এতটুকুই, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো ভিডিওর মাঝে অনেক ভুলভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, কাউসার অ্যান্ড কয়েল পাখি ফার্মের জন্য সবাই দোয়া করবেন। আর আমি একটা নতুন মানুষ, সবাই আমাকে ভালো পরামর্শ দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।